শ্রী মা ঠাকুরের মতো কোনো বিশেষ সাধনা করেননি, তবু কেবল দেহ মন পবিত্র রেখে খুব জপ ধ্যান করে আর সংসারের কর্তব্য যখন যেটি এসেছে অক্লান্তভাবে মনে প্রাণে তখন সেটি করেই তিনি ঠাকুরের মতো খুব উচ্চ অবস্থা লাভ করেছিলেন। ভগবানের চিন্তায় তাকে ঠাকুরেরই মতো স্থির হয়ে যেতে অনেকেই দেখেছে। ঠাকুরের সঙ্গে এক হয়ে গিয়েছিলেন তিনি। নিজেই বলেছেন, ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। 1920 খ্রিস্টাব্দের 21শে জুলাই রাত্রি 1:30টার সময় মা স্থূল দেহ ত্যাগ করেন। পরদিন বেলুড় মঠে নিয়ে গিয়ে গঙ্গা তীরে তার পুত দেহের শেষকৃত্য করা হয়। ঠিক সেখানেই 1921 খ্রিস্টাব্দে মায়ের শরতের চেষ্টাতে মায়ের মন্দির হয়েছে। বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাটিতে মা যে ঘরে থাকতেন সেই ঘরেই দেহত্যাগ করেন। মা যে ঘরে যেখানে যেভাবে থাকতেন সেখানেই তার ব্যবহৃত পালঙ্কের ওপর তার প্রতিকৃতি রেখে ঠিক সেভাবেই তার সেবার ব্যবস্থা তার শরতই করে গেছেন। জয়রামবাটিতে মায়ের জন্মস্থানের ওপরও 1923 খ্রিস্টাব্দে মহারাজ মন্দির গড়ে সেখানে মাকে বসিয়ে গেছেন। জয় মা।